আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো শুরুতেই আজকে যে আমার যেই আপনার ধনিয়া গাছগুলি আছে, তো এখানে দুইটা ধনিয়া গাছই আছে। তো আসলে ফুল সব ফুলই সুন্দর, সব ফুলই দেখতে অনেক সুন্দর লাগে। আল্লাহ তাআলা ওইরকমভাবে সৃষ্টি করছে। তো দেখেন এই যে আমি এটা ভিডিও করতেছি, মৌমাছিটা কিন্তু তেমন একটা যাইতেছে না, মানে এক ফুলের থেকে আরেক ফুলে বসতেছে, কিন্তু ওইখান থেকে উড়ে যাইতেছে না, মানে ভয় নেই। তো যাই হোক, ফুলগুলো সুন্দর লাগলো, একটু আপনার সাথে শেয়ার করলাম। তো দেখতে পারতেছেন এখানে সুন্দর হয়ে গেছে। তো এই ফুলগুলো দেখতে অনেকটা ভালো লাগে। তো কয়েকদিন পরে এগুলো রেখে দিলে আস্তে আস্তে এগুলোর মধ্যে ধনিয়া হয়ে যাবে। তো সেই জন্য আমি উঠাই নিই। তো সাইডের থেকে যে পাতাগুলো আছে, পাতাগুলো আমি সিঁড়ে খেয়ে নিই। তো যাই হোক, আজকে আপনাদের থাম্বনেলে যেটা দেখছেন যে বেগুন গাছ সুস্থ আছে কিনা, সেটা আপনারা কিভাবে বুঝতে পারবেন। তো সেটা বোঝার একটা কারণ হচ্ছে খুব সহজ একটা কারণ হচ্ছে যে এই যে দেখেন বেগুন গাছে যতগুলো ফুল আসছিল, ইনশাল্লাহ এই যে ফুলগুলো কিন্তু ফলে পরিণত হইতেছে। কয়েকটা ফল আপনাদেরকে দেখাইলাম, ফলে পরিণত হয়ে গেছে। আর এভাবে করে যে পাতাগুলি বড় আছে, আমি তো অনেক পাতাই ফেলে দিছি, আগেও ফেলে দিছি, এখনও যেগুলো গাছে আছে সেগুলো কিন্তু আমি ফেলে দেবো, কারণ নিচেরগুলো আগে ফেলে দিছি। এখন যেগুলো উপরেগুলো বড় হইতেছে ওগুলো আবার নতুন করে কিন্তু ফেলে দেবো। তো আপনাদেরও গাছে, যাদের বেগুন গাছে এরকম বড় বড় পাতা আছে, কারণ নিচের এই ডগাটা ফেললে কিন্তু সাইডে যেই ডালটা বের হইব সেটা কিন্তু সুন্দরভাবে বড় হইতে পারবো। আর যদি এটা গোড়া যদি আরেকটা পাতা থাকে, তাহলে কিন্তু দেখা যায় খাবারটা বড় পাতাটাই বেশি গ্রহণ করে, আর ডালটা কিন্তু বেশি একটা বাড়তে পারে না। তো বেগুন গাছ, আমার এই প্রায় বেগুনগুলো দেখতে পারতেছেন ফুল থেকে কিন্তু বেগুন আসা শুরু হয়ে গেছে। তো জানি না এটা কী জাতের বেগুন। তো ইনশাল্লাহ যদি ফলে পরিণত হয় তখন বুঝতে পারবো যে এটা কোন ধরনের বেগুন। তো বেগুন গাছ যখন দেখবেন যে আপনারা গাছ সুন্দর মতো বাড়তেছে, গাছের খাবার ঠিক মতো দেওয়ার পরও যদি দেখেন যে গাছ বাড়তেছে না, তাহলে মনে করবেন যে গাছে কোনো সমস্যা আছে। আর যখন দেখবেন যে না, খাবারও ঠিক মতো দিতেছেন, গাছও আলহামদুলিল্লাহ সুন্দর করে বাড়তেছে, তখন বুঝবেন না বেগুন গাছ আপনাদের ঠিক আছে বা সুস্থ আছে। তো ফলগুলো যখন বেগুন গাছে আপনার টিকে যাবে, তখন বুঝতে হবে যে না, আমার গাছ সুস্থ আছে, যার কারণে বেগুন গাছ সুন্দর হইতেছে। আর এরকম ফুল যখন আসতে থাকবে, আর এই ডগার যে মেন পাতাগুলি আছে, কচি পাতাগুলি, সেই পাতাগুলি যদি এরকম সুন্দর থাকে, আর গাছ যখন দেখবেন বাড়তির দিকে আছে, উপরের দিকে শুধু গাছ বাড়তেছে, গাছে কোনো রোগ পোকা নাই, মানে গাছ একবারে ফ্রেশ থাকে, সুস্থ গাছ কিন্তু দেখলেই বোঝা যায়। তো এরকম যদি পাতা উপরের দিকে, যে কচি পাতাগুলি যখন দেখবেন উপরের দিকে বাড়তেছে, একটা পর একটা ডালা বের হইতেছে উপরের দিকে, তখন বুঝবেন যে না, গাছ আপনার সুস্থ আছে, গাছে পর্যাপ্ত খাবার আছে, আর গাছে কোনো রোগ পোকার আক্রমণ নেই। আর এই যে বেগুনের পাতার নিচে এরকম করে উল্টিয়ে দেখবেন, ম্যাক্সিমাম সময় কিন্তু বেগুনের নিচের পাতাগুলি কিন্তু পোকা আক্রমণ করে, যার কারণে কিন্তু তখন কিন্তু গাছটা রোগাক্রান্ত হয়ে যায়। আর এই যে কচি পাতাগুলিতে কিন্তু মাকড়সা, তারপরে ছোট ছোট এক ধরনের লাল পোকা আছে, সেটাই কিন্তু পাতাগুলি একবারে ছোট করে ফেলে, আগার কচি পাতাগুলি, তখন কিন্তু দেখা যায় গাছটা আর বাড়ে না। কারণ আগার কচি পাতা যদি নষ্ট করে ফেলায় ডালগুলি, তখন কিন্তু গাছটা উপরের দিকে বাড়তে পারে না। তো এই গাছটা সুস্থ রাখতে হলে প্রয়োজনে সবসময় আপনাদের গাছে খাবার দিতে হবে, আর রোগ ধরার আগে এখানে কীটনাশক স্প্রে করতে হবে। সেটা যে চান জৈব, আর যদি কেউ জৈব না চান বা রাসায়নিক দেন, তবে রাসায়নিক দিবেন। তবে টবের গাছ যেহেতু, জৈবভাবে দেওয়াটাই ভালো। তো এইটাই হচ্ছে বেগুন গাছের সুস্থ আছে কিনা সবচেয়ে জানার একটি টেকনিক। আর ওই যে বললাম, গাছের আগার পাতা যদি সুস্থ থাকে, তাহলেই বুঝতে পারবেন যে না, গাছ সুস্থ আছে। তো যাই হোক, বেগুন গাছ করা অনেকেরই সমস্যা হয়ে যায়, বেগুন আর মরিচ গাছ। তো একটু যদি সামান্য কেয়ার করা যায়, একটু যত্ন নিয়ে, মানে নিয়ম করে, নিয়মটা হচ্ছে সবসময় মেন। যদি নিয়মটা ঠিক থাকে, তাহলে কিন্তু বেগুন গাছ যদি একবার হয়ে যায়, তাহলে কিন্তু আর তেমন একটা সমস্যা হয় না। নিয়মটা মেনটেন করাই সমস্যা। তো এই যে আমার এখানে সিমের মাচাটা ছিল, তো মাচাটা দেখতে পারতেছেন কীভাবে আমি দিছি। এখানে কিন্তু তেমন কোনো সাপোর্ট নাই। তো যাদের এরকম জায়গা আছে, তারা কিন্তু চাইলে এভাবে করে মাচাটা দিতে পারেন। আর এখন যেহেতু বৃষ্টির সময় আসতেছে, তো মাচাটা একটু শক্ত করে বেঁধে নিতে হবে, কারণ দেখা যায় বৃষ্টি আসলে তখন গাছ মাচা সহ একবারে গাছটা উল্টে ফেলে। তো আমার এখানে কয়েকটা পটল গাছ আছে,
তো পটল গাছ আমি এখনও কোনো দিন করি নাই। তো এগুলো আমার যখন পটলের বিচি হয়েছে, বিচি থেকে আমি গাছগুলো করছি। তো এখানে একটা পটল গাছ পুরুষ গাছ, আর আরেকটা গাছ আছে, সেটা কী গাছ সেটা এখনও আমি জানি না, কারণ যদি ফুল ফুটে তাহলে বলতে পারবো যে এটা কী গাছ। তো এরকম করে আপনারা যদি চেষ্টা করেন তো ইনশাল্লাহ আশা করি ছোটোখাটো একটা বাগান আপনারাও করতে পারবেন, গাছে পর্যাপ্ত ফল পাবেন। খাবারটা শুধু নিয়ম করে দিয়ে যাবেন, তো তাহলে দেখবেন যে ইনশাল্লাহ ভালো ফল হইতেছে। তো আজকে ছোট্ট একটা ভিডিও আপনার সাথে শেয়ার করলাম। তো যদি বেগুন গাছ নিয়ে যদি কারো উপকারে আসে, কারো এটা দেখে, তাহলেই হচ্ছে সার্থকতা। তো নতুন যারা আছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দিবেন। তাহলে যে আমার নতুন নতুন ভিডিও আছে হয়তো আপনাদের কাছে পৌঁছে যাবে যদি বেল আইকনটা চেপে দেন। আর পুরান যারা আছেন, যারা সাবস্ক্রাইব করছেন, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো সিম গাছটা আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত ফুল আসতেই আছে, ফুল আসার বন্ধ হইতেছে না। দেখেন আবার নতুন করে সিম আসা শুরু হয়েছে, ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে, এখনও কিন্তু ইনশাল্লাহ ভালোই গাছে ফুল আছে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।